হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি টেক্কার থার্ড পোস্টারটাকে নিয়ে কথা বলবো, যে পোস্টারটা আজকের ডেটেই বেরিয়েছে, মানে 10 সেপ্টেম্বর 2024-এ এই টেক্কার পোস্টারটা বেরিয়েছে। তা এখানে দেখুন, ফার্স্টে তো রুক্মিণীর পোস্টারটা এলো, রুক্মিণী মৈত্র পোস্টারটা এলো, সে পুলিশ, সেটা বোঝা যাচ্ছে। তারপরে এলো স্বস্তিকা মুখার্জি, সে কুইন, তার পোস্টারটা এলো। যদিও তার পোস্টার রিয়াকশনটা আমার করা হয়ে ওঠেনি, আমি টাইম পাইনি। এবং নেক্সট এলো জোকার। এখানে দেবের ক্যারেক্টারটা, যে তাসের মধ্যে যে লেখা, অতএব বোঝা যাচ্ছে যে যে দেবের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হলো জোকার। এবার দেখুন, সে হাতে একটা মব নিয়ে আছে, সেটা বোঝা যাচ্ছে। এবং তার ক্যারেক্টারটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে যে হয়তোবা সে কোথাও একটা কাজ, এমন একটা জায়গা রয়েছে, সেরকম জায়গায় সে হয়তোবা কাজ করে, সেই জায়গায় সে কাজ করে হয়তোবা জীবিকা নির্বাহ করে, অথবা সে সমাজের জঞ্জাল পরিষ্কার করার জন্য সে এমনই কোনো একটা কাজ করবে যে সমাজের জঞ্জাল পরিষ্কার করার জন্য সে সেই জিনিসটাকে হাতে নিয়েছে, মানে সেটাকে সে ইন্ডিকেট করছে। দুই, অথবা এমনও হতে পারে যে তার ক্যারেক্টারটা যে খুব একটা অন্য রকম একটা টাইপের ক্যারেক্টার। কারণ দেখুন, জোকারকে আমরা সাধারণত এমনভাবে মানে রিপ্রেজেন্ট করে থাকি যে হ্যাঁ, যে সে সবাইকে হাসায় বা সে সবাইকে আনন্দ দেয়। যদিও এখানে ব্যাটম্যান বিগিনস বা ব্যাটম্যান ফরএভার বা ব্যাটম্যানের যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সেখানে যে জোকারের যে ক্যারেক্টারটা ছিল, সেখানে কিন্তু খুব ব্রুটালভাবে কিন্তু জোকারকে দেখানো হয়েছে, এবং জোকারের ক্যারেক্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। কিন্তু এখানে কিন্তু জোকার হিসেবে দেব কতটা ইন্টারেস্টিং, সেই ব্যাপারটা জানতে হলে আমাদের 8 অক্টোবর 2024 অবধি অপেক্ষা করতে হবে। মানে পঞ্চমীর দিন কিন্তু এই মুভিটা রিলিজ করছে। এবং এর সব থেকে বড় কথা, এই মুভিটা কিন্তু বেশ কিছু মুভির সাথে কিন্তু কম্পিট করছে, একা কিন্তু টেক্কা রিলিজ করছে না। এবার সৃজিত মুখার্জি, তার একটা অন্যরকম একটা ধ্যান ধারণা রয়েছে, তার প্রমোশনের একটা অন্যরকম ব্যাপার রয়েছে। তার মুভি যাই হোক না কেন, তার মুভির ট্রেলার কিন্তু আপনারা যদি মানে বিচার করে দেখেন, দেখবেন অন্য অন্য যেই বাংলা যে মুভিগুলো রয়েছে, তার ট্রেলার সাধারণত অন্য অন্য মুভির থেকে অনেক আলাদা হয়। এরকম হয়েছে যে তার মুভির ট্রেলার ভালো হয়েছে, কিন্তু তার সেই মুভিটা কিন্তু ভালো হয়নি, সেই জিনিসটা কিন্তু হয়েছে। এখানে কিন্তু সেই জিনিসটা অ্যাটলিস্ট আমার মনে হয় না খুব একটা হবে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে বেরোচ্ছে, কারণ কাজে দেবের প্রোডাকশন হাউস থেকে বেরোচ্ছে। এবং দেব কিন্তু এই মুহূর্তে কিন্তু সবার থেকে এগিয়ে, এই কথাটা আমি বারবার বলে এসেছি। কোন দিক থেকে এগিয়ে? তার মুভি বক্স অফিসে সাফল্য এনে দিচ্ছে দিনের পর দিন। ফ্যামিলি ড্রামা, ড্রয়িং রুম ড্রামা থেকে সে বেরিয়ে হাটকে খাদানের মতো একটা মুভি করতে চলেছে। কাজেই সে কিন্তু তার যে প্রথম, একদম প্রথম দিকে যে আমরা যে দেবকে দেখতাম, সেই দেবকেই হয়তো আমরা মানে দেখতে চলেছি। এবং দেবেরও কিন্তু একটা নেক্সট লেভেল একটা ব্যাপার চলে এসছে, এবং সে জানে কিভাবে প্রমোশন করতে হয়। একটা জিনিস আপনার খেয়াল করে দেখবেন, বারবার আমি আমার ভিডিওতে বলেছি যে খাদানের টিজারটাকে কিন্তু নিয়ে এলো টেক্কার আগে, এবং টেক্কার হাইপ কিন্তু এখনো সেরকম নেই। খাদানের উপরে এখনো অবধি প্রচুর, খাদানের টিজারের ভিউজ প্রচুর ছাড়িয়ে গেছে। এবং সেটা আবার শাকিব খানের তুফানের সাথে সেটা তুলনা করা হচ্ছে। তা যাই হোক, সেদিক থেকে মানে সেই ব্যাপারটা নিয়ে আমি আর কথা বলছি না। আমি শুধু এতটুকু কথা বলতে পারি যে এখানে দেবকে কিন্তু আমরা অন্য একটা ক্যারেক্টারে দেখতে চলেছি, এবং সে হয়তো বা কোনো একটা বাড়িতে কাজ করে, বা বা ছোট্ট একটা মেয়ে রয়েছে, সেই মেয়েটার সাথে দেবের কি রিলেশন, মানে সে কি কোনোভাবে কিডন্যাপ করবে, এবং হয়তোবা স্বস্তিকার বাড়িতেই হয়তোবা সে কাজ করতে পারে, এরকম ব্যাপার হতে পারে। এই মুভিতে টোটা রায়চৌধুরী নাকি রয়েছেন, এরকমই শোনা যাচ্ছে। এবং রুক্মিণী মৈত্র সে যে দেবের অ্যাগেনস্টে থাকবে, এটা বলাই বাহুল্য। রুক্মিণীর যে লুকটা এসছে, আমার মতে যে তিনটে লুক এসছে, যে তিনটে পোস্টার এসছে, তার মধ্যে রুক্মিণীকেই কেন জানি বেশি হাইলাইট এখানে করা হয়েছে। যাই হোক, তো আমি একটা কথাই বলবো যে দেবের কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে, এবং দেব কিন্তু একজন সুপারস্টার। জিৎ যেরকম সুপারস্টার, দেব সুপারস্টার, বোম্বাদা সুপারস্টার। কাজে দেব যেরকম একজন সুপারস্টার, অ্যাটলিস্ট তার পোস্টারটা আরও একটু ভালো করলে ভালো হতো। এখানে পোস্টারের মধ্যে এমন কিছু নেই যে পোস্টারটা নিয়ে 2-4 মিনিট কথা বলা যায়। এখানে মানে আমি দেবের যদি পোস্টারটা নিয়ে কথা বলি, তাহলে তার সাথে সাথে আমাকে অন্য অন্য বিষয় নিয়ে কথা বলতে হবে। কিন্তু কিছুতেই আমি দেবের যে এই যে টেক্কার যে পোস্টারটা বেরিয়েছে, সেই পোস্টারটা ব্যাপারে আমি 1-2 মিনিটের বেশি কথা বলতে পারবো না, সেটাও হয়তো বলা সম্ভব নয়। কারণ এই পোস্টারটার মধ্যে
এমন কিছু আমি একটা খুঁজে পাইনি যে মানে আমি ওয়াও করে উঠবো। কাজেই এতটুকু আমি আশা করেছিলাম যে দেবের যে লুকটা এসছে সেই লুকটার মধ্যে এমন কিছু একটা, তার একটা হিরোইজম একটা ব্যাপার থাকবে, বা একটা আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার থাকবে, একটা হাটকে একটা ব্যাপার থাকবে, একটা আউট অফ দ্য বক্স একটা ব্যাপার থাকবে। সেই জিনিসটা কিন্তু এখানে হয়ে ওঠেনি। আপনারা যদি সাউথে মুভিগুলো দেখেন, সেখানে কিন্তু দেখবেন যে পোস্টারগুলো সাধারণত বেরোয়, সেখানে সাউথের যেই নায়কগুলো রয়েছে তাদের মুভিটা যেরকমই হোক না কেন, কিন্তু যেই নায়ক বা যে নায়িকা বা যেই হোক না কেন, তাদের কি কিন্তু পোস্টারে যেইভাবে হাইলাইট করা হয় সেটা কিন্তু আপনারা খুব ভালো মতো জানেন। বিশেষ করে তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড় যেই অডিয়েন্সের দর্শকই দেখুক না কেন, সেই পোস্টারগুলোর উপরে যে মেইন যে প্রোটাগনিস্ট যে থাকে, হ্যাঁ, সে তার ক্যারেক্টারের উপর এত বেশি হাইলাইট করা হয় যাতে বোঝানো হয় যে হ্যাঁ, যে এই ক্যারেক্টারটা কিছু একটা করতে চলেছে। কিন্তু এখানে কিন্তু পোস্টারটা প্রচণ্ড সাদামাটা, এবং হয়তোবা এটাও হয়তোবা এমনও হতে পারে, এটা হয়তোবা সৃজিত মুখার্জি এবং দেবেরও একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, যে তারা এইভাবে একটার পর একটা লুক নিয়ে আসবে, তারপরে তারা হঠাৎ করে টিজারটাকে রিলিজ করবে। এখনও কিন্তু এখনও কিন্তু টেক্কার রিলিজের মাত্র আর 28 দিন বাকি, এখন অবধি কিন্তু টিজারটা এলো না। অ্যাটলিস্ট টিজারটা যদি নিয়ে আসা যেত তাহলে কিন্তু মুভি সম্পর্কে কিছু একটা বলা যেত, সেটা এখনও বলা হয়নি। এবং সত্যি কথা বলতে টেক্কার হাইপ কিন্তু খাদানের থেকে খুব কম। এটা কিন্তু খুব ভুল একটা ডিসিশন। এই কারণে আমি বলবো, কারণ খাদানের টিজারটা কিন্তু কিছুদিন পর দেখানো যেতেই পারতো, অথবা টেক্কা যে সময় দেখানো হবে হলে সেই সময় যদি খাদানের টিজারটা দেখানো হতো, আমার বোধ হয় এই কানেক্টিভিটিটা খুব বেশি জরুরি ছিল। কিন্তু না, সেই জিনিসটা করেনি। এখন অবধি খাদানের না আসছে কোনো টিজার, না আসছে কোনো ট্রেলার, না আসছে কিছু, একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট, একটা কোনো একটা টিজার বা কিছু মোশন পোস্টার, সেরকম কিছুই আসেনি। শুধু একটার পর একটা জাস্ট শুধু পোস্টার তারা রিভিল করছে, এক একটা ক্যারেক্টারের উপর তারা রিভিল করছে, এক একটা ক্যারেক্টারের উপর তারা ফোকাস করার চেষ্টা করছে, এবং সেই জিনিসগুলো তারা তাসের মাধ্যমে মানে সেই ডাইমেনশনটা আসছে কিন্তু অ্যাবাউট তাস। কাজেই এখানে জোকার হিসেবে আমরা দেবকে দেখতেই পাচ্ছি। তো এতটুকু আশা করব যে যাতে একটা ভালো একটা মুভি হয়, কারণ দেখুন দেব কিন্তু প্রচণ্ড এক্সপেরিমেন্টাল মুভি করছে গত কয়েক বছর ধরে, এবং টেক্কাও একটা এক্সপেরিমেন্টাল মুভি হতে চলেছে। যদিও এই মুভির জনরা যতটুকু জানলাম যে অ্যাজ এ থ্রিলার সাসপেন্স একটা জনরা, কিন্তু তারপর আমি বলবো যে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যেন যে টেক্কাও একটা ভালো রেজাল্ট করবে। হয়তোবা খাদানের মতো হয়তোবা বক্স অফিস কালেকশন হয়তোবা এনে দিতে নাও পারে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটাও একটা অন্যরকম একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি তারা খেলছে, যেটা এর আগে কখনো করেননি। কাজেই আমরা তো বলেই খালাস, কিন্তু দেখুন তাদেরও তো মানে তাদের মস্তিষ্ক প্রসূত কিছু ব্যাপার নিশ্চয়ই থাকে, এবং তারা একটা টিম, তারা অনেকেই মিলে ডিসিশন নেয়। দেব একা তো আর ডিসিশন নেন না। তো যাই হোক, সব মিলে এটাই ছিল আমার টেক্কার থার্ড লুকের রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। অনেকক্ষণ পর আমি এটার রিভিউ করছি। অলরেডি আমার ফেলো ইউটিউবার যারা রয়েছে অলমোস্ট তারা সবাই রিভিউ করা হয়ে গেছে। আমি আমার টাইমের মধ্যে কুলোতে পারিনি বলেই আমি সবার অলমোস্ট প্রায় শেষে এসে এই রিভিউটা দিলাম। আশা করব যে টেক্কা খুব ভালো একটা মুভি হোক, এবং অবশ্যই আপনার পুজোতে সপরিবারে মিলে আপনাদের নিয়ারেস্ট হোক, অনেক দূরে গিয়ে হলেও হলে গিয়ে টেক্কার মতো মুভি আপনারা দেখে খুব এনজয় করুন, এবং তারপরে বাইরে এসে ভালো মন্দ যা খুশি সেটা আপনারা ইউটিউবারদের সামনে শেয়ার করুন, বা যদি কোনো মিডিয়া সেখানে কভারেজ করে সেখানেও আপনারা আনন্দে, স্বচ্ছন্দে, সাবলীলভাবে সেটা আপনারা শেয়ার করতেই পারেন। টিল টাটা।